কানে এটা ঘুরিয়ে দেন তো। কি আওয়াজ নিয়েছে? আমার কানে আওয়াজ লাগবে। ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত জলিলপুর মাদ্রাসা সংলগ্ন খেলার মাঠে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, অধ্যক্ষ জলিলপুর আলিম মাদ্রাসা মহেশপুর ঝিনাইদহ, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা আব্দুল হাই আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। প্রধান অতিথি জলিলপুরের কৃতি সন্তান অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সানাউল্লাহ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ যারা কথা বলছিলেন আপনাদের করসাদপুর থেকে আগত ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান দামাত বারকাতুহুমুল আলিয়া। আলোচনা রেখেছেন জনাব মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা। মঞ্চে বসা ওলামা ইকরাম, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন শ্বশুর এসেছে মাওলানা সুলতান আহমেদ, হাফেজ মাওলানা সালে আহমেদ সহ নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, এ মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ঝিনাইদহবাসী, আল্লাহর দরবারে নরদশিরে শুকরিয়া আদায় করছি যিনি একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন। আল্লাযী আনকাযা যাহরাক, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনার পিঠ থেকে একটা পাথর, একটা বোঝা নামিয়ে দিয়েছি যেটা পিঠকে বাঁকা করে রেখেছিল। এটা ১৫০০ বছর আগের কথা। সেই জামানায় আয়ামে জাহিলিয়াতের যে অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ, নবীজির পিঠকে বাঁকা করে রেখেছিল। 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত আমি জাহিলিয়াতের যুগ আমাদেরকেও বাঁকা করে রেখেছিল। ওটা ছিল আইএমএ, এটা আমি, শব্দ দুইটা কাছাকাছি প্রায়। সুতরাং এরকম অন্ধকার এবং অজ্ঞতার যুগ যেন আর ফিরে না আসে, সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা লাগবে। আমাদের উপর থেকে আল্লাহ এত বড় বিশাল বোঝা নামিয়ে দিলেন যে আমরা এখন কথা বলতে পারি। প্রশ্ন আসতে পারে, আমরা কথা বলতে পারতাম না? হ্যাঁ, পারতাম। আল্লাহ যে ফোর্সে বলতে বলেছিলেন ওই ফোর্সে পারতাম না। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলার শক্তি আমি দিয়েছি। বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষ যে কথা বলতে পারে, এই কয়েক ইঞ্চি জায়গা দিয়ে কথা বের হতে 27টা ধাক্কা লাগে। কয়টা? 27টা স্তর পার করার পর একটা কথা তৈরি হয়। এই বাকশক্তি এতদিন যারা রুদ্ধ করে রেখেছিল, আল্লাহ তাদের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু মুক্তি দেয়নি, আল্লাহ তাদের জন্য আমার মনে হয় নতুন করে কিছু আয়াত কোরআনে কারিমে আমরা এতদিনও জানতাম কিন্তু বাস্তবতা বুঝতাম না। সূরা নমল 52 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাফিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমি ইয়ালামুন। আল্লাহ যেন নিজের আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন, ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘরগুলো, খাফিয়াতাম বিমা যালামু, যেগুলো আমি উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। বিমা যালামু, এই জালেমদের জুলমের কারণে। ঝিনাইদহবাসী আয়াতের দিকে তাকালে 2024 সালের 5 আগস্টের দিকে তাকালে পুরাপুরি মিলে যাচ্ছে। আপনি দেখেছেন 2024-এর আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে এই দেশে জালেমদের যত বসবাসের জায়গা ছিল আল্লাহ সব উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন। কে কথা বলে না কেন? আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, বাড়িটা এখন পরিত্যক্ত। বিকাল 5টা বাজতে বাজতে দেখলাম মানুষ পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এটা শুধুমাত্র কুষ্টিয়া না, 630টা থানা আছে এই দেশে। এখন যতগুলো থানায় আমি কম বেশি গেছি, কোন জালেমের ঘর দেশের মানুষ আর স্থির রাখে নাই, সব শেষ করে দিয়েছে। আল্লাহ এতটুকু বসবে, এরাও যদি বিয়ে হয়ে গেছে, আদম এবং বউ নিয়ে বাড়ি চলে যাও, তার মানে জান্নাতে যাও।
বাড়িতে যাবার পরে নিজে যা খাবে স্ত্রীকে ওই মানের খাবার ওই মানের পোশাক পরাবে, এটা তার অধিকার। যদিও অনেক স্বামী অধিকার দিতে চায় না, বলে দুনিয়ার কাজ না, এটা দুনিয়ার কাজ না। যে মানের খাবার মানুষ খাবে ওই মানের খাবার স্ত্রীর জন্য সন্তানের জন্য ব্যবহার করবে উপযুক্ত করে, এটা তার অধিকার। মেয়েরা যে অধিকার না বুঝে কিছু উশৃঙ্খল বিশৃঙ্খল মানুষের উস্কানিতে পা দিয়ে তারা মিছিল বের করে, তারা সংগঠন বানিয়েছে, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, 13টা প্রায় সংগঠন কাজ করছে এই দেশে। নারীদের যে অধিকার আল্লাহ রাসূল দিয়েছেন একটাও আদায় করার জন্য না, সব ওদের ভোগ করার জন্য। এই জন্য মেয়েদের যে অধিকার আল্লাহ কোরআনে দিয়েছেন, ওরা যদি জানতো, আমার মনে হয় এই অধিকার আদায়ের জন্য ওরা রাস্তায় নামতো। সম্মানিত মা বোনেরা, যদিও ইসলাম বিরোধী যারা, ইসলামের দুশমন যারা আপনাদেরকে উল্টাপাল্টা বোঝায়, বাস্তবতা এইটা, ইসলাম সবচাইতে বেশি অধিকার আপনাকে দিয়েছেন পরিবার থেকেই। আদম নবীকে আল্লাহ জানিয়েছেন স্ত্রী বাড়িতে নিয়ে যেয়ে ঘরের ভেতরে একেবারে ঘর বন্দি করে রেখে দেবে, বস্তা বন্দি করে না, এইটা বলি নাই। রাগাদান হাইসো সে তোমার, এখানে নিয়ে বেড়াতে যাবে, যেখানে ইচ্ছা এই জান্নাতে যাবে, যা ইচ্ছা খাবে, কিন্তু সাবধান। এখানে আমার আল্লাহ যে 2টা বিষয় দিতে চেয়েছেন, স্ত্রীর খাবারের মান ঠিক রাখা, নিজে খাওয়া ওই মানের খাবার দেওয়া, 2 নম্বরে তাকে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যাবে না। আমরা এখানে অনেকেই মনে করি এই গাছ মানে শুধু গন্ধম গাছ, না। শুধু যদি গন্ধম গাছের নাম হতো তাহলে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে 1500 বছর পরে আমাদের জানাবে কোন কারণে। এই গাছ মানে জান্নাতের ভেতরে এটা একটা বর্ডার, পুরা জান্নাত আপনার জন্য উন্মুক্ত ছিল, যেখানে ইচ্ছা যাবেন, যা ইচ্ছা খাবেন, কিন্তু সাবধান, আল্লাহর এই নিষিদ্ধ বর্ডারের কাছে আসবেন না। আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন, আল্লাহর বর্ডার যদি কেউ ক্রস করে সে আর সাধারণ থাকে না, সে জালেম হয়ে যায়। শুধু সে জালেম হবে না, ফাতাকো না, দিবসন দিয়েছেন আল্লাহ পাক বলেন ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের কাছে যদি সে 2 জনই জালেম হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের কথা মেনে নিয়েছিলেন, কিন্তু মেয়ে লোকের পাল্লায় পড়ার কারণে আমার আল্লাহ তাকে এই যে বিষয়গুলো পরবর্তীতে আমরা জানি, এখানে আমি প্রমাণ পেয়েছি তাফসিরে, এই পৃথিবী তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত শয়তান যত চক্রান্ত করতে পারে বা পারবে, তার চাইতে ভয়ঙ্কর চক্রান্ত করতে পারে বা পারবে মেয়ে লোক। এই জন্য শয়তানের চক্রান্তের কথা কোরআনে কারিমে আল্লাহ যেখানে দিয়েছেন সেখানে দাঈফা দিয়েছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ পাক বলেন সূরা নিসার 76 নম্বর আয়াতের শেষের দিকে আছে, রব্বুল আলামিন বলেন, জেনে রেখো অবশ্যই শয়তানের যত চক্রান্ত আছে সবগুলো একেবারেই দুর্বল। একেবারেই, আরো জোরে বলেন একেবারেই। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক যেখানে মেয়ে লোকের কথা দিয়েছেন চক্রান্তের ব্যাপারে, সেখানে দাঈফা দেয়নি। ইন্না কাইদাকুন্না আযীম। সূরা ইউসুফের 28 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর। এই আয়াতটা যার জন্য আল্লাহ নাযিল করেছিলেন তার নাম জুলাইখা। যদিও আল্লাহ জুলাইখার নাম এখানে দেননি, পুরা কোরআনে কারিমের ভেতরে যেই মেয়ে লোকের নাম আল্লাহ দিয়েছেন সেই মেয়ে লোকের দেখবেন স্বামী নেই। যেমন হযরতে মরিয়ম, স্বামী আছে? কথা বলে না কেন? কিন্তু যতগুলো মেয়ে লোকের নাম ইনডাইরেক্ট আছে, ওই প্রত্যেকটি মেয়ে লোকের স্বামী আছে। তাফসীরে মুফাসসির বোঝাতে চেয়েছেন পৃথিবীর মেয়েরা, দুনিয়ায় যদি কেউ তোমার না থাকে, স্বামী যদি মাথার উপরে থাকে, বুঝবে দুনিয়াটা আছে। স্বামী যাদের মাথার উপরে নেই, সারা পৃথিবী তোমার আন্ডারে থাকলেও বুঝবে তোমার কেউ নেই। উপরে ছাদ না থাকলে ঘরে থাকা যায়। আরো জোরে বলেন স্বামী কি আপনি বোঝেন? স্বামী যে কি জিনিস, কোথায় রাখা দরকার আপনি জানেন। নবীজি মাঝে মাঝে বলতেন, মেয়েরা আল্লাহ বাদে সেজদা দেওয়া জায়েজ নেই। আল্লাহ পাক বাদে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম, মেয়েরা যা করো স্বামীর পায়ে সেজদা করো। কোথায় তাদের মর্যাদা আপনি টের পাননি?
আজ যারা স্বামীকে বাদ দিয়ে অন্য জায়গায় উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছেন, আপনি জেনে নেন, আপনি বুঝে নেন, বিশ্বাস করেন আপনি জাহান্নামী। প্রশ্ন আসতে পারে আমার স্বামী চরিত্র ভালো না, একটু খারাপ, এই কারণে আমি লাইন করেছি। আপনার স্বামী কি ফেরাউনের চাইতেও খারাপ? এক কথা বলে না কেন? আপনার স্বামী যত খারাপ হোক এই পৃথিবীতে ফেরাউন মার্কা স্বামী তো না। শুধু আল্লাহর উপরে ঈমান আনার কারণে তার নিজের স্ত্রীর হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, কপালের ভেতরে ব্রেক লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে। আপনার স্বামী কি এই করেছে আপনি বলতে পারবেন? না, দুই একটা একটু চড় থাপ্পড় দিতে পারে। অথচ তারও তো স্বামী কি করেছে আপনি দেখেন। কোরআনে কারিম এটা বলছে আমাদেরকে, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة إلى آخر آيات। সূরা তাহরিমের ভেতরে আছে 12 নম্বর 11 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, আমি দৃষ্টান্ত দিয়েছি, তোমরা একটু আসিয়ার দিকে তাকাও। তার স্বামী যা করছিল তার সাথে এ বিশাল অবস্থা দেখার পরে আমি আল্লাহ নিজে ফেরেশতা জিবরাইলকে দিয়ে জান্নাতটা পাঠিয়ে দিয়েছি, যাও জান্নাত দেখাও। হযরতে আসিয়া এই কঠিন অবস্থায় যখন জান্নাত দেখতে পেলেন, ডাক দিয়ে বলে, ফেরেশতা আল্লাহকে বলো জান্নাত শুধু না, এই জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিতে, যেখানে বসে বসে আল্লাহকে সব সময় দেখা যায়। এবার আসেন মূল কথায়। হযরতে আসিয়া এত বড় কঠিন অত্যাচার, জুলুম, নির্যাতনের মুখে থাকার পরেও কিন্তু স্বামীর জন্য তিনি বরদোয়া দেননি। অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এক আলিফ করে টান আছে। হযরতে আসিয়া বলেছিলেন, মাবুদ আমার স্বামী আমার উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করছে, এই দৃশ্য দেখে তুমি যেন রেগে যেও না। তুমি আমার স্বামীর জুলুম থেকে আমাকে বাঁচাও, এবং আমার জুলুম যাদেরকে দিয়ে করে এর এই গন্ডা বাহিনী, এই জালেমদের থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। আপনি একটু খেয়াল করে দেখেন তো, কোন পর্যায়ে দাঁড়িয়ে তিনি এই দোয়া করছেন, যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি, মাথার উপরে গরম তেল চলছে, চুলগুলো উঠে যাচ্ছে, উলঙ্গ অবস্থায় রেখে হাতে পায়ে ব্রেক লাগিয়ে কপালের ভেতরে শলাকা লাগিয়েছে। এ কঠিন মুহূর্তেও তিনি জুলুম একেবারে শেষ পর্যায়ে জর্জরিত, তারপরও স্বামীর জন্য তিনি বরদোয়া দেননি। বলেছিলেন, আল্লাহ তুমি আমার স্বামীর জুলুম থেকে আমাকে বাঁচাও। আপনি যে জান্নাতের আশা করেন আসিয়ার সাথে, আপনি মিলান তো আপনার জীবনে এটা পাওয়া যাবে? বলেন যে না, ওর চরিত্র আসলে ভালো না, অন্যদিকে লাইন আছে। ফেরাউনের কি লাইন ছিল না? আপনার চাইতে ফেরাউন স্বামীর চাইতে কত কম খারাপ হতে পারে আপনি ধারণা করেন এই ঘটনা থেকে। এই জন্য বলছি, স্বামী যাদের মাথার উপরে আছে সে যেন মনে করে আমার মাথায় একটা ছাদ আছে। কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসিয়ার নামটা দেননি কারণ তার স্বামী ছিল, এখানে জুলাইখার নামটা সরাসরি দেননি কারণ তার স্বামী ছিল। স্বামী থাকা মানে দুনিয়া থাকা, স্বামী নেই আপনি অসহায় হয়ে পড়বেন। কত রকমের উলট পালট কথা, টিটকারি, মস্কারি, ফাউল কথা শোনা লাগবে সমাজে, আপনি টেরও পাচ্ছেন না। এজন্য স্বামী বাদ দিয়ে যারা একা একা চলতে চান, বাবার বাড়িতে গিয়ে মন মতো চলবেন বলে আশা করে আছেন, আপনি ধ্বংস হয়ে গেছেন। হযরতে আসিয়া এবং জুলাইখার নাম কেন বললাম? তাদের নাম আল্লাহ কোরআনে দেয়নি কারণ তাদের স্বামী ছিল। কি ছিল? বলেন বলেন। স্বামী খারাপ হোক, কিন্তু স্বামী তো আল্লাহ কায়দা দিয়েছেন, কন্যা দিয়েছেন বহু বচন। কেন আল্লাহ তার নামটা দিয়ে দিলে তো হয়েছে তো কি, ইন্না কাইদি কুন্নি, বাকি শব্দটা দিলেই তো অর্থ আমরা পেয়ে যেতাম, কারণ এখানে আল্লাহ জুলাইখার নাম বলছেন। কিন্তু বাস্তবে দেখলাম নাম না দিয়ে বহু বচন দিয়ে আল্লাহ এটাই জানাতে চেয়েছেন, মেয়েদের যে চক্রান্ত এটা জুলাইখার একা না, কিয়ামত পর্যন্ত জুলাইখার মতো এরকম ষড়যন্ত্রকারী মহিলারা যাবে। আমার মনে হয় ওইটা একটা বাংলাদেশে আমরা পেয়েছিলাম। এক কথা বলে না কেন? এর এই ষড়যন্ত্রের কারণে হাজারো আলেম এই 15.5 বছরে জেল খেটেছে, হাজারো মানুষ মানবতা ধ্বংস করেছে এই চক্রান্তের কারণে। পাশের রাষ্ট্রে ছিল মায়ানমারে আরেকজন, ওর চক্রান্তে কত লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ও নাকি শান্তিতে নোবেল পেয়েছে। ওর কারণে কত মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আদম সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমাদের যেটা জুলাইখার, যাই হোক, এর কারণে কত মানুষ, 2732 জন মানুষ অলরেডি এদেশ থেকে কিছুদিন আগে মরে গেল।
এই জন্য ওনার নাম এখন আপনি ইন্টারনেটে সার্চ দেন, 6 জনের নাম পাবেন পৃথিবীতে হত্যাকারী গণহত্যার তালিকায়। একজন হিটলার, চেঙ্গিস খান, বাকি আমাদের পাশের রাষ্ট্রে আছে যিনি, ওনার নাম আছে, আর যিনি পালিয়ে ওনার কাছে গেছে ইনার নাম আছে। বাকিগুলো আমি নাই নাই বললাম। আপনি বলেন তো যাদের নাম গণহত্যার তালিকায়, কত মানুষের রক্ত যারা চোষণ করেছে। এই যে আমার ফাঁসি চাই, এই বইটা আমি পড়েছিলাম, দেখলাম ওখানে লিখেছে মতিউর রহমান রেন্টু সাহেব, উনি নিজে লিখে দিয়েছে যারা পালিয়েছে ওদের 2 জনের অভ্যাস চরিত্র এই ছিল, কেউ যদি মারা যেত তার রক্ত দেখে তারা খুশি হইতো। আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, মেয়েদের চক্রান্ত যেহেতু ভয়ঙ্কর, এটা বসে নেই, কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। এই জন্য নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন, এই পৃথিবীতে আমার উম্মতের জন্য সবচাইতে ভয়ঙ্কর জিনিস আমি রেখে গেলাম 2টা, তার 1 নম্বরে মেয়ে লোক। এটা থেকে আমাদেরকে খুব সতর্ক থাকা লাগবে। আজ বাংলাদেশে অনেক মেয়ে লোক এখন মেয়েতে মেয়েতে বিয়ে করবে এই স্লোগান তুলেছে। 4-5 দিন আগে কুষ্টিয়াও 2 জন ধরা পড়েছে। ওই 2 জন মেয়ে লোক বলছে আমরা পুরুষ মানুষ চাই না, আমরা মেয়েরা বিয়ে করব, যদি আমাদের বিয়ে না দেন আমরা 2 জনই মরে যাব। তো আমরা যদি 2 জন মেয়েরা বিয়ে করতে আমরা কি করছি? কথা বলে না, আমাদের আল্লাহ কি পুতুল বানিয়েছে? আমাদের কোনো কাজ নেই দেশে? চক্রান্তে পা দেওয়া যাবে না, এই সমকামিতা এটা হারাম, হারাম এবং হারাম। এটা যারা জারি করতে চাচ্ছেন, মুসলমানের এই 96% মুসলমানের দেশে, এটা কিয়ামতের আগে জারি করা সম্ভব না। আপনাদের স্বপ্ন সাথ কোনোদিন পূর্ণ হবে না একজন মুসলমানের দেশে জীবিত থাকতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার পুত্রবধূকে আপনি বেড়াতে নিয়ে যাবেন, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহিস সাজারা। যদি আল্লাহর নিষিদ্ধ কোনো বর্ডার এসে যায়, যেমন পর্দা লঙ্ঘন, এটা একটা বর্ডার লঙ্ঘন করা। কথা বলেন না কেন? আল্লাহ পাক কোরআনে 500টা বর্ডার দিয়েছেন। আপনার মেয়ে, আপনার বউ, আপনার পুত্রবধূ, আপনার মা, আপনার বোন বেড়াতে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এমন জায়গায় নিয়ে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, বউরও পর্দা থাকে না। এরকম অনুষ্ঠান দেশে নেই? বলেন। এই যে বরযাত্রী যারা বউ মেয়ে ছেলে নিয়ে যায়, পর্দা থাকে? বলেন। 14 জন পুরুষ ছাড়া অন্য কারোর সাথে আপনি দেখা করতে পারবেন না। আপনি একজন মহিলা, কয়জন? 14 জন পুরুষ বাদ দিয়ে কারোর সাথে দেখা করলে আপনার চোখ নিম্নগামী হবে, লজ্জাস্থান পবিত্র রাখা লাগবে। আমার মনে হয় বিবাহে বরযাত্রী যারা যায়, ওদের আর কিছু না হোক, চোখের জেনা হতেই আছে। আজকে থেকে এখন আর বরযাত্রী যাবেন না, কারণ এটা ইসলামে নেই। ইসলামে আছে অলিমা। জানি আপনি মানবেন না, কারণ এই দেশে অলিমা নেই, এই দেশে আছে বরযাত্রী। নবীজি বানিয়েছেন অলিমা, আর আমরা বানিয়েছে বরযাত্রী। এটা হিন্দুদের কালচার। তাফসীর মাহফিল দিয়েছেন কিছু নেওয়ার জন্য, অন্তত এইটা নবীজির কাছ থেকে নেওয়া যাবে না। আমরা যারা অন্তত ছেলের বাবা আছি, আজকে থেকে সিদ্ধান্ত নেন, নবীজির বাইরের এই হিন্দুদের কাজ আমরা আজকে থেকে আর করব না। অন্তত যতদিন বেঁচে আছি কোনোদিন আর বরযাত্রী যাব। কারা কারা যাবেন না হাত তোলেন তো। এই আন্দাজে হাত তুলে মরবেন, সামনে আবার যাবেন, আপনি হাত তুলে তো মুনাফিক হবেন। একেবারে অটুট সিদ্ধান্ত নেন, জীবনে বরযাত্রী যাব না। তারা তোলেন না, হাত তুলছে না, তার মানে এলাকায় সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা থাক, আপনার মানার দরকার নেই ভাই। আমার ওয়াজ করার দরকার করে যায়, আপনি শোনার দরকার শুনি যান। কি আশ্চর্য গো! অলিমা করবেন কারা কারা? অলিমায় যাবেন, হাত তোলেন তো। বোঝা গেছে, খাওয়া যেখানে আমরা সেখানে। ইসলাম এই দেশে আমরা এমন ভাবে মানছি যে ইসলামে খাওয়া আছে সেখানে আমরা আছি, খাওয়া নেই সে যত বড় ইসলাম হোক ওখানে আমরা নেই। কথা বলেন না কেন? আপনি ইসলামের নিয়ম নীতিগুলো দেখেন, এদেশে যা পালন হয়, মানুষ মরে গেলে খাওয়া, মানুষ জন্ম নিলেও মুসলমানি দেয়, এরপরে খাওয়া, জন্মের দিনও খাওয়া, সবে বরাতে খাওয়া, সবে মেরাজে খাওয়া, সবে কদরে খাওয়া, দই রোজা, দই ঈদে খাওয়া, কেউ দাওয়াত দিলে সে যে অনুষ্ঠানেই হোক শুধু খাওয়া। বলেন, খাওয়া ছাড়া ইবাদত দেশে কি আছে? যেটা ইবাদত সেটা কিন্তু নেই। কি সেটা কি আমরা আজকের আয়াত দিয়ে প্রমাণ করব ইনশাআল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ বর্ডার দিয়েছিলেন, বর্ডার পার হলে আপনি জালেম হয়ে যাবেন। আমাদের সামনে সে বর্ডার আছে না বর্ডার উঠে গেছে? আরো জোরে বলেন।
এজন্য আমরা এই 500 বর্ডার দুনিয়ায় দেওয়া আছে, বর্ডারের কাছে পর্যন্ত যেতে পারেন, বর্ডার যেন পার না হয়, ক্রস না হয়। বর্ডার ক্রস হলে আপনি জালেম হয়ে উঠবেন, যেহেতু আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত জালেম কারা? আরো জোরে বলেন। এজন্য আগামীতে যারাই আসবেন এই লামে তাকিদ দিয়ে আমি এইটাই বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণ, আমি যাই করি অন্তত যেন জালেম হয়ে না যায়। অনেকে তো এখনো আন্টি শান্তি বসে বসে আছে, আর একটু পাইছি আর দেখেন কি করি। না, জুলুম করা যাবে না, তাহলে আপনার বাড়ি ঘরও এরকম পরিত্যক্ত হয়ে যাবে হানিফের মতো। এ জেলায় হয়েছে কিনা আমি জানি না, আমার মনে হয় সব গড়িয়ে দিয়েছেন আপনারা। কারণ জালেমদের ওগুলো চিহ্ন রাখে না, আল্লাহ নিজে ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের গোড়া কেটে দেয় কে? আরো জোরে বলেন। আমি আবার বলছি, যাই করি এই উম্মত যেন জালেম হয়ে না যায়। যদি জুলুম করে ফেলেন তামাম দুনিয়া আমাদের পক্ষে থাকলেও আল্লাহ বিপক্ষে চলে যাবে। আর যদি আমরা জালেম না হয়ে যদি মাজলুম হতে পারি, এতদিন যা মাজলুম অবস্থায় ছিলাম, সারা পৃথিবীতে এখন সবচাইতে বেশি মাজলুম জাতি আমরা মুসলিমরা। যারা মানবাধিকারের কথা বলে আমাদের পাশের এই দাদা বাবুরা, সবচাইতে বেশি মানবাধিকার লঙ্ঘন হয় তাদের দেশে। আপনি দেখেন, ওরা আমাদেরকে এই কথা জানায় যে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা মিথ্যা কথা। ইসকনের বিরুদ্ধে যেটা হয়েছে, এটা হিন্দু না, এটা হিন্দু কিসের? ইসকন হিন্দুদের সংগঠন নয়। এর প্রতিষ্ঠাতা যেই লোকটা প্রভুপাদ স্বামী, একটা ইহুদি, খ্রিস্টান চার্চে লেখাপড়া করে হিন্দুদের কিছু মানুষকে মোটিভেশন করে ও একটা নতুন হিন্দুদের ধর্মের বদনাম করার জন্য এই কাজটা আরম্ভ করেছিল। সুতরাং ইসকনের নাম নিয়ে আপনি বিশৃঙ্খলা করবেন, আপনাদেরকে কিছু বললে আপনি তারা দুনিয়ায় জানাবেন যে আমাদের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আজকে ভারতে তাকান, অনেক মসজিদ ভেঙ্গে ভেঙ্গে তারা আজ মন্দির বানাচ্ছে। এই কথা বলেন না কেন? বাংলাদেশে ইতিহাস আছে যে কোন মন্দির ভেঙে আমরা আজ পর্যন্ত মসজিদ বানিয়েছি? গতকাল ওরা জানিয়েছে আজমির শরীফের নিচে নাকি 1000 বছর আগে মন্দির ছিল, এখন ওইটা ভেঙে মন্দির বানাবে। এই ভুয়া কথা তুলে যদি আজমির শরীফে হাত দিতে চান, বাংলাদেশের ঢাকার ইসকন মন্দির যেটা স্বামীবাগে, এখন যদি বলি যেটা 500 বছর আগে এখানে মসজিদ ছিল, এখন নেন ঠেলা। আর জালেমরা যখন কারাগারে যায়, জালেমরা যখন আদালতে ওঠে, তখন আমার মাঝে মাঝে মনে হয় দেখ কেমন লাগে। আমাদের যখন নিয়ে যেত আদালতে মাজায় দড়ি দিয়ে, ওরা ফিসাফিসি করতো, এর কাছে ও বলতো দেখ কেমন লাগে। এখন আপনাদের এই দৃশ্য দেখে তো আমার মনে হচ্ছে দেখ কেমন লাগে। আজমির শরীফে হার দেবেন দেন, আল্লাহর ঘর মসজিদ গুলো ভাঙছেন ভাঙেন, 2-3 বছর পরে দেখবেন সারা পৃথিবীর যেখানে হিন্দু আছে, তখন বলা হবে যে এখানে 1000 বছর আগে আমাদের মসজিদ ছিল। কি করবেন তখন? আপনারা সংখ্যায় তো বেশি না, তামাম দুনিয়ায় সবচাইতে বেশি খ্রিস্টান ধর্মের মানুষ, এরপরে আমরা। এক কথা বলে না কেন? খ্রিস্টান 250 কোটি আর আমরা 200 কোটি, হিন্দু আছে 130 কোটি। এক একজন যদি এক একজনকে আপনি ভাগ করে দেন তাও তো পারবেন না। সুতরাং যে ষড়যন্ত্র আরম্ভ করেছেন এটা থামান। ইউনূস সাহেবের এক কথায় আপনার সব উল্টাপাল্টা হয়ে গেছে, তাও তো কিছু করে নাই। ইউনূস সাহেব যদি যা বলেছিল ওইটা করতো, এতক্ষণ পর্যন্ত ভারত এই 7 সিস্টার সব ভেঙে গুড়িয়ে যেত। ওনাকে দুর্বল মনে করবেন না, ওনার পেছনে যা আছে আপনি টের পাচ্ছেন না। আজকে সকালবেলা আমি 45 মিনিট দেখেছিলাম আমাদের টকশো গুলো, পাগল হয়ে গেছে। এই জন্য যেটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায় যাবে, এটা শুধু এখানে সীমাবদ্ধ নেই। এই জন্য কথাগুলো বললাম, যারা এই ষড়যন্ত্রে মেতে আছেন, কিছু দালাল মিডিয়া সহ, আপনারা থামবেন। এই হাওয়া দিয়ে উস্কানি দিয়ে মানুষদেরকে বিপদে ফেলে দিয়েন না। হাজারো মানুষ কিন্তু জীবন হারাবে এই উস্কানিতে পা দিলে। আমরা এরকম কোন উস্কানিতে, ফেসবুকের কোন উস্কানিতে পা দেব না ইনশাআল্লাহ। আমরা যেন জালেম না হই, মাজলুম থাকি। আল্লাহ আমাদেরকে মাজলুম বানান, জালেম না বানান। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি। সূরা নাহাল 112 নম্বর আয়াতটা পড়েছি। বাংলাদেশের সাথে আয়াতটা মিলিয়ে আমি একেবারে খাপের খাপ এই জায়গায় মিলাবো, তারপরে যাব। আল্লাহ পাক বলেন, দরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আমি একটা গ্রামের উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে। কে বলছেন? আল্লাহ বলেন একটা গ্রামের উদাহরণ তোমাদের সামনে দিলাম। কি ছিল সেই গ্রামে? 2টা কথা আয়াতে আল্লাহ দিলেন। কানাত আমিনাতাম মুতমাইন্না। 1 নম্বরে সেই গ্রাম ছিল নিরাপদ, 2 নম্বরে ছিল নিশ্চিন্ত। এমন একটা গ্রামের কথা আল্লাহ কোরআনে কারিমে আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন যে গ্রামের বৈশিষ্ট্য পেলাম কয়টা? আরো জোরে। 1 নম্বরে গ্রামটা নিরাপদ ছিল, 2 নম্বরে গ্রামটা ছিল নিশ্চিন্ত।
1947-এর আগে আমার মনে হয় বাংলাদেশ এরকম একটা বিষয় পার করেছে। কথা বোঝেন? এই দেশটাও ঠিক নিরাপদ এবং নিশ্চিন্তে আমরা বাস করতাম। হঠাৎ করে এই দাদাদের ষড়যন্ত্র মতো দুই পাকিস্তানকে ওরা আলাদা করে দিল, নিজেরা আলাদা হয়ে আমরা দুইটাকে এক করে আমাদের আলাদা করে দিল। এরপরে তো আমাদের নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন উঠে গেছে, সব চাইতে বেশি উঠে গেছে। এর পরের শব্দে দেখেন, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। 1947-এর আগ পর্যন্ত, যদিও এটা বাংলাদেশ সম্পর্কে না, এটা কাবা শরীফ নিয়ে আল্লাহ জানিয়েছেন মক্কা। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে মক্কা এই শব্দটা দেওয়া আছে। মক্কা তো এত নিরাপদ ছিল, তামাম দুনিয়ার ভেতরে ওই সময় এত নিশ্চিন্ত ছিল, বাইরের মানুষগুলো এখানে এসে নিরাপদ এবং নিশ্চিন্তে বাস করত। তামাম দুনিয়ায় 257টা রাষ্ট্র 1947 সালের আগ পর্যন্ত, আমি ইতিহাস যা পড়েছি, যারা মুরব্বী আছে জিজ্ঞেস করবেন, এই দেশেও নিরাপদ এবং নিশ্চিন্তে বাস করা যেত। ষড়যন্ত্র করে আমাদেরকে এমন একটা অবস্থায় দুইটা জিনিস ওরা তুলে দিয়েছে, আজ আর নিরাপত্তা নেই, আমরা নিরাপদ না, 2 নম্বরে আমরা নিশ্চিন্তে বাসও করতে পারি না। আমাদের কাছে রিজিক, উপকরণ, জীবন উপকরণ যেগুলো আল্লাহ বিভিন্ন জায়গা থেকে পাঠাতেন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের রিজিকের ব্যবস্থা হতো, কারণ ওই সময়ের মানুষের ঈমান আর এই 2024 সালের ঈমান এক না। এই কথা বলে না কেন? ওই সময় আপনি ইতিহাস পড়েন, বাংলাদেশের ফজরের নামাজের পরে অনেকেই বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত করে এরপরে কাজে কামে হাত দিত। কোরআন পড়লেই না, তারা কোরআনে কারিম বোঝার চেষ্টা ছিল, যা পড়তো ওটা প্র্যাকটিক্যাল লাইফে মিলাতো। 24 সালে এসে এখন আর ওইটা নিয়ে সকালবেলা শুরু হয় অনেকের বাড়িতে গান দিয়ে। কথা বলে না কেন? আমরা আবার ওই পুরনো ঐতিহ্যে ফিরে যেতে চাই। ফজরের নামাজ অন্তত জামাতে পড়ার পরে নারী পুরুষ বাড়িতে হোক যেখানে হোক আল্লাহর কোরআন দিয়ে দিন শুরু হবে। কারা কারা এটা মেনে নিতে পারেন দেখি তো? লিল্লাহে তাকবীর। এই হাত তোলেনি কে দেখেন তো? আলহামদুলিল্লাহ। থাক, এই মাহফিল সাকসেস হবে যদি সকাল থেকে আমল শুরু হয়। আর এটা করার জন্য আপনারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা, এখানে কোরআন শেখানো হয় না। সুতরাং আমি আশা করব ছেলেদেরকে মেয়েদেরকে অভ্যাস গড়ে তুলতে হলে এরকম জায়গায় দেবেন, এখান থেকে আল্লাহর কোরআন জানবে, বুঝবে, পড়বে, সকালবেলা থেকে আমল শুরু করবে। তাহলে আপনার পরিবারের, সমাজে, রাষ্ট্রে একটা নিরাপদ এবং নিশ্চিন্তে বসবাসের গ্যারান্টি আমার আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। কারণ নিরাপত্তা এবং নিশ্চিন্ত শহর বানাতে পারেন কে? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই ভালো করে খেয়াল করেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন, এই যে কাবা শরীফ যেটা, এখানে আসলেই সে নিরাপদ। এখানে আসলে কি কেন? কারণ এই জায়গাটা কন্ট্রোল করছে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে। এই পৃথিবীতে একটাই জায়গা যেখানে তাকিয়ে থাকলে সওয়াব পাওয়া যায়, কাবা শরীফ। যতক্ষণ তাকিয়ে থাকবেন সগীরা গুনাহগুলো আল্লাহ সরিয়ে দেবে, আর একটা একটা করে নেকি লিখতে থাকবে। এখানে এরিয়ার ভেতরে কেউ প্রবেশ করলে সে নিরাপদ পেয়ে যায়, নিরাপত্তা পেয়ে যায়। এটা দেন কে? আরো জোরে বলেন। বাংলাদেশ তো আর কাবা শরীফ না। এই কথা বলেন না কেন? 6000 কিলোমিটার দূর আমরা কাবা থেকে। ওখানে গেলে যেহেতু নিরাপত্তা পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, ভয় দূর হয়ে যায়। তাহলে আমাদের এই 56,000 বর্গ মাইল যদি আমরা নিরাপত্তা দিতে চাই, আল্লাহর কোনো ঔষধ নেই। সূরা আনআম 82 নম্বর আয়াত ভালো করে বাড়িতে মিলাবেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা ঈমান আনে আর ঈমানের সাথে কোনো মানুষ যদি তাদের শিরককে মিশ্রণ না করে, আমি আল্লাহ এই মানুষগুলো উলাইকা, যারা এখানে আলেম আছে, উলাইকা দিয়েছেন আল্লাহ যেন এভাবে ইশারা দিয়ে জানিয়েছেন, উলাইকা এই মহেশপুরের জলিলপুরের এলাকার এই মানুষগুলো লাহুমুল আমনু, এদের জন্য নিরাপত্তা। তাহলে আমরা যদি বাংলাদেশের 56,000 বর্গ মাইলকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাই, এদেশ থেকে জুলুম আর শিরিক বিদায় করা লাগবে। কথা বলে না কেন? এদেশে জুলুম আছে না নেই? শিরিক আছে না নেই? সব চাইতে বড় শিরিক আমার আল্লাহর সাথে এখনো অনেকে করছেন, নাকি এটা বলবো না? আমি আগে আয়াতটা বলি, তারপরে আমার গাড়ি আর দোষ আসবে না। এটা আয়াত নাম্বার
65 নাম্বার আয়াত, এটা সূরা জুমারের। আগে আয়াতটার দলিল বলি বাণিজ্যে আপনি মেলাবেন, তারপরে আপনার নিজের উপরে দোষ ফেলবেন, আমার উপরে না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, অবশ্যই হে নবী আপনার প্রতি আমি ওহী করলাম, আপনার প্রতি আমি ওহী করলাম। এইটা আপনার পূর্বে যারা দুনিয়ায় এসেছিল তাদের প্রতি আমি একই ওহী করেছিলাম। দুনিয়াতে যাই করেন না কেন, লাইন আশরাকতা, আপনিও যদি শিরিক করেন, কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? এই ভালো করে শুনেন, এটা কে বলছেন বলেন তো? কাকে বলছেন? রাসূলুল্লাহ। কাকে? আল্লাহ। লাইন আশরাকতা, যদি আপনিও শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনি যত আমল করেছেন দুনিয়ায় সব আমি আল্লাহ নষ্ট করে দেব, ধ্বংস করে দেব, ব্যর্থ করে দেব। এতটুকু আল্লাহ শেষ করার নিওয়ালা, তাকুনান্না মিনাল খাসিরিন। লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ বলেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে আমি ক্ষতিগ্রস্তদের ভেতরে ফেলে দেব। নবীকে যদি আল্লাহ বলতে পারে, আমরা কোথাকার কে? এবার আসেন একটা আমাদের দিকে নিয়ে যায়, এক কথায় জবাব দিচ্ছি। এই এদিকে তাকান। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। বিশ্বাস করার নাম, আরো জোরে, শিরিক যে করে সে মুশরিক। কথা বলে না কেন? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহ, তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন আলাইহিল জান্নাহ, জান্নাতকে, মাওয়াহুন নার, তার স্থান একটা জায়গা আছে, তার নাম আগুন। তার নাম কি? আগুন। ওয়ামালিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, জালেমদেরকে কেউ সাহায্য করছে না, করবে না। বলেন নাউজুবিল্লাহ। এবার আমরা কি নিতে পারি এখান থেকে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যারা করে তারা, এইবার জোরে বলেন, এ দেশ চালাতে পারে আল্লাহর আইন দিয়ে। আল্লাহ জানিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আমি বানিয়েছি এই পৃথিবী, আমার আইন এখানে চলবে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠার জন্য দল করেন, আন্দোলন করেন, মিছিল মিটিং করেন, আপনি শিরিক করছেন। শিরিক করলে আপনি মুশরিক। মুশরিকের জন্য জান্নাত, জাহান্নাম। জাহান্নাম হারাম বলছেন তো? আমি আশা করছি বোঝাতে পেরেছি, এরপরে আর নামা লাগবে না। আর একটা টাচ দেই, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎসকে। আরো জোরে বলেন। যে যারা বলে ক্ষমতার উৎস জনগণ, তারা শিরিক করছে। শিরিক করলে লোকটা মুশরিক হয়ে গেলে লোকটা, আর কি বলা যায় বলেন তো? এরপরেও যদি কোনো মানুষ শিরিক না ছাড়ে, কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করলে এ দেশকে নিরাপত্তা দিতে পারবেন না। আল্লাহ নিজে জানাচ্ছেন, যারা ঈমান আনে আর ঈমানের সাথে শিরিক মিশ্রণ না করে, শিরিক মিশ্রণ যারা না করে, তাদেরকে আমি নিরাপত্তার দায়িত্বে নিয়ে নিলাম, তারাই নিরাপত্তার হকদার। সুতরাং যত ষড়যন্ত্র বাইরের দেশ থেকে চলছে, যারা করাচ্ছে, এই সবগুলো থেকে মুক্ত হওয়ার জন্য এখন এদের শিরিক মুক্ত করা লাগবে। নিজেরা শিরিক করব না, কেউ করলে করতে দেব না। বলেন, বিশেষ করে আমরা ৯৬% মুসলমানেরা, অন্য জাতি যারা আছে ৪% দ্বারা করেন গা, ওদের দ্বারা কিছু হবে না। তা আমরা মুসলমান হয়ে যদি আমরা শিরিক করি, এ দেশ আল্লাহ অস্থিতিশীল বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি রিজিক পাঠাতাম বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে, কিন্তু তারা সব চাইতে বড় নাফরমানি করেছিল। ফাকাফারাত বিআনউমিল্লাহ, আমি আল্লাহর নিয়ামতকে তারা ঢেকে ফেলেছিল, গোপন করেছিল। এবার আপনি এই ৫৩ বছর মিলান, সূরা ইব্রাহিমের ভেতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিইসাল করার। নবী, আপনি কি ওদের দিকে দেখেননি যে মানুষগুলো আল্লাহর নিয়ামতকে বদল করে ফেলেছিল, পাল্টিয়ে ফেলেছিল? এদেশে আল্লাহর নিয়ামত, এই আমি একটা একটা করে প্রায় ৫০০টা বলতে পারবো। এখন একটা বলছি, পর্দায় থাকা মেয়েদের জন্য এটা নিয়ামত কিনা বলেন তো? বলেন বলেন
মানুষ আমরা যত খারাপ হই, পর্দাওয়ালা মেয়ে লোক দেখলে হয় আপা, নাই খালা, নাই মা বলে ডাকে। কথা বলে না কেন? বেপর্দা মেয়ে লোক দেখলে আগেই ডাকবে ভাবি। এটা আপনাকে আল্লাহ নিরাপত্তার চাদর থেকে বের করে দেবে। আল্লাহর এই নিয়ামত কাজ পাল্টাতে অনেকে পর্দার বিরুদ্ধে পর্যন্ত ফতোয়া দেয়, নিজে তো পর্দা করেই না, আরো পর্দা যেন না থাকে সেই ব্যবস্থা করার চেষ্টা চলছিল। আল্লাহ আমাদের হাতে ধরে বাঁচিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যত নিয়ামত, তার ভেতরে 2 নম্বরের নিয়ামতের নাম রাসূলুল্লাহ। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে দলিলটা আছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক বলেন, অবশ্যই মুমিনদের উপরে আমার যত দয়া, বদন, অনুগ্রহ, তার 1 নম্বরে আমি একজন রাসূল পাঠিয়েছি। ওই জামানায় তারা আল্লাহর নিয়ামতকে ঢেকে ফেলেছিল, রাসূলুল্লাহকে পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন আসতে পারে, সে 1500 বছর আগের কথা, এখন রাসূলুল্লাহকে তাড়িয়ে দেয়? তাড়িয়ে দেয় না মানে রাসূলুল্লাহ এখন নেই, কিন্তু তার আদর্শ আছে না নেই? এই কথা বলেন না কেন? তার আদর্শগুলো যারা আজ বিদায় করে দিতে চায়, এ দরবেশ রাসূলুল্লাহর আদর্শকে বিদায় করতে গিয়ে নিজে দাড়ি কেটে নম হয়েছিল। ওরে জিজ্ঞাসা করছে, আপনি দাড়ি কেটে ফেললেন, আপনি একটা নাফরমান, গালি দিবা না? দাড়ি কাট রাখা সুন্নত, আর জান বাঁচানো। আমি সুন্নত ফেলে দিয়েছি জান বাঁচানোর জন্য, কিন্তু বাঁচতে পারলাম না, নৌকা আমারে ধরিয়ে দিয়েছে। এরা আল্লাহর নিয়ামতকে উলট পালট করে ফেলেছে। ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, ওরা জাহান্নামের দিকে জাতিকে পরিচালিত করেছে মূর্তি পূজার মাধ্যমে, বাবা পূজার মাধ্যমে। আপনি দেখেন না কেন 15.5 বছরে মিলে যাচ্ছে না? ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, তারা কওমকে, জাতিকে জাহান্নামের দিকে পরিচালিত করেছিল। আসলাউনাহা, সেখানে তারা থাকবে চিরকাল। বিসাল করার, কত নিকৃষ্ট জায়গা সেটা। জালেমদের পরিণতি এখন দেখেন প্রায় জাহান্নাম হয়ে গেছে। আরো জোরে বলেন, আগামী থেকেও যদি জুলুম করে তাদের পরিণতি আল্লাহ ঠিক এইটাই করবে। এজন্য শেষে দিয়েছেন ওয়াবিসাল করার। আমি যেটা বলছিলাম, নিয়ামত বেজার শুকরিয়া আদায় করে না, এই মানুষগুলোকে আল্লাহ 2টা আযাব দিয়ে পোশাক পরিয়ে দেন। ফাদাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ। 1 নম্বরে আল্লাহ আস্বাদন করার মজা চাকান। এত নিয়ামত দেওয়ার পরও যখন মানুষ মানে না, তার 1 নম্বর শাস্তি হিসাবে আল্লাহ ক্ষুধা দেয়, 2 নম্বরে ভয় দেয়। বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা যা করেছে এর প্রতিদান এইটা। এদেশে 15.5 বছরে আলেমদের উপরে যত জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এত বেশি হয়নি। কথা বলেন ঠিক কিনা? ওই জামানায় তারা রাসূলুল্লাহকে মানে নাই, কষ্ট দিয়েছে, এই জন্য আল্লাহ ভয়ের পোশাক, ক্ষুধার পোশাক তাদেরকে পরিয়েছেন। এই জামানায় যারা রাসূলের নেই, কিন্তু রাসূলের উত্তরাধিকারী আলেমরা আছে, এদেরকে যারা সম্মান দেয় না, এদের মতামত নেয় না, এদেরকে আরো জুলুম, নির্যাতন, অত্যাচারের জর্জরিত করে, তাদের জন্য আল্লাহর শাস্তি 2টা। 1 নম্বরে দুর্ভিক্ষ, খাবার থাকলে আপনি খেতে পারবেন না। জেলখানা এখন যারা আছে, এই যে জালেমগুলো ধরা পড়েছে, আপনি তাকান, এদের টাকা পয়সা কম নেই। এই যে আমর সাহেব টাকার উপরে ঘুমাইতো, কর্নেল ফারুক খান, ওর খাটের নিচে কত টাকা পাওয়া গেছে। সব চাইতে বড় ধনী বাংলাদেশে এই দরবেশ, অথচ এখন আমাদের মতো এই মাটিতে এখন শুয়ে আছে ফ্লোরে। বাইরের থেকে যদি কেউ টাকা পয়সা তাদের জন্য না পাঠায়, জেলে যে অবস্থা দেখেছি, ও এমনি টেনশনে মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এইটাই, যে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ 1 নম্বরে ক্ষুধা, অভাব, দুর্ভিক্ষ, 2 নম্বরে ভয়, এটা আমি ঢুকিয়ে দেই, জাতির সামনে যেন এইটা না আসে। এবার আসেন আয়াতের তাফসিরে প্রবেশ করছি, ঐতিহাসিক প্রেক্ষাপট। নবীজি বলেন, আমি যখন জিবরাইলের সাথে উপরে যাচ্ছিলাম আল্লাহর সাথে দেখা করার জন্য মেরাজে, আকাশে ওঠার সময় দেখলাম কিছু মানুষ, কিছু পিপিলিকা উপরে উঠতেছে, কালো কালো, আবার কালো কালো পিপিলিকা নামতেছে। জিজ্ঞাসা করলাম, আখে জিবরাইল, হে ভাই জিবরাইল, কালো কালো কি ওঠে, কালো কালো কি নামে? ফেরেশতা বলে, হে নবী, আপনার উম্মতের আছে অপরাধ করে, গুনাহ করে, পাপ করে, পাপগুলো কালো পিপিলিকা হয়ে উপরে যাচ্ছে। আর ওই যে নামতেছে ছোট ছোট পিপিলিকা, আল্লাহ পাক এই পাপের কারণে দুনিয়া
দুনিয়ায় যে আযাব গজব গুলো পাঠাবে ওইগুলো পিপিলিকা আকারে যাচ্ছে। এই আয়াত থেকে প্রমাণ হয় দুনিয়াতে আমরা যা করি এই গুনার কারণে আল্লাহ আমাদের জন্য শাস্তি নির্ধারণ করে পাঠায়। এই জন্য এমন কোন অপরাধ গুনার কাছে নিজেদেরকে জড়াবো না যে গুনার কারণে আল্লাহ আমার উপরে আবার গজব নাজিল করে। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বেশি গজব নাজিল হয় মানুষের এই অশ্লীলতার কারণে। এটা এখন আমাদের হাতের ভেতরে শুয়ে গেছে। ইন্ডিয়ায় যে প্রণব করা পত্রিকা আকাশ সংস্কৃতির নামে মোবাইল, কম্পিউটার, টেলিভিশন আকাশ সংস্কৃতিতে যেগুলো পাঠাচ্ছে এর দ্বারা সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে মানুষের চরিত্রের। আরো জোরে বলে, আমরা গোপনে যে গোনাগুলো আজ করছি এই গোপন গোনার কারণে আল্লাহ কিন্তু শাস্তি পাঠাবে। আপনি দলিল হিসাবে সূরা রুমের 41 নম্বর আয়াতটা দেখতে পারেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন জলে স্থলে যে বিপদ আপদগুলো দেখতে পাও, বিশৃঙ্খলা, একটাও আমি পাঠাই না, এগুলো সব তোমাদের হাতের কামাই করা ফসল। সুতরাং আমরা গোনা করলে আমাদের কপাল নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? গোনার কারণে মানুষের ভাগ্য নষ্ট হয়, সে গোপনে বলেন আর প্রকাশ্যে বলেন। এই 15.5 বছরে তো প্রকাশ্যই জুলুম চলেছে, এখনো পর্যন্ত অনেকের জুলুম থেমে নেই, গোপনে চালাচ্ছে। এই কথা বলে না কেন? কত মানুষ এখনো পর্যন্ত বাজার ঘাট এমনকি বিভিন্ন জিনিস দখল করার মাধ্যমে মানুষের উপরে জুলুম চলছে। এটা বন্ধ করা দরকার। কারণ এই জুলুমের কারণে যে গজব আসবে, আপনি একা মরবেন না, আমারে নিয়ে মারবেন। 2 তলা নৌকা চলছিল, উপর তলায় আমরা মনে করেন 50 জন আছি, নিচ তলায় আছে 50 জন। পানি নেওয়ার জন্য সবসময় উপরে আসা লাগে। আমরা উপরে যারা আছি যদি বলি ডিস্টার্ব করেন কেন, নিচে তো পানি আছে, একটা তক্তা খুলে নিলেই তো হয়। ওরা বলছে ঠিক আছে আর আসবো না, নিচে যে রাগ করে একটা তক্তা খুলতেছে। ওপরে আমরা যারা আল্লাহর ওলি মার্কা মানুষ বসে আছি, যদি বলি যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, বাঁচতে পারবেন? বলেন বলেন। আপনাকে বাধা দেওয়া লাগবে, নিচে যে তক্তা খুলতেছে যদি বাধা না মানে মারা লাগবে, না মায়ে যদি না মেরে ফেলা লাগবে, কারণ আমাকে বাঁচা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও যদি জোর করে তক্তা খোলে নিচে ডুববে না, আমারে নিয়ে ডুবাবে। এখানে যদি কাবা শরীফের ইমামও থাকে সেও ডুববে। এই জন্য আমরা চাই, জুলুমের কারণে দেশটা গোল্লায় গেছে, আবার যদি কেউ জুলুম করার চেষ্টা করেন গজব তো আসবে। ওই যে পিপিলিকা হয়ে নামতেছে, এই গজব আসলে শুধু আপনি একা ধ্বংস হবেন না, আমাদেরকেও নিয়ে মারবেন। এই জন্য আমাদের বাঁচার তাকিদে হলেও আমাদেরকে বাধা দেওয়া লাগছে। জুলুম করব না, জুলুম করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? যেখানে যেখানে জুলুম হয়েছে সবগুলো বন্ধ করার দায়িত্ব এদেশের মুসলমানদের এখন। আর সেই সময় কিন্তু এখন আসতেছে, কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে, জালেমরা যেন ফিরে না আসে। যে জালেমরা পালিয়েছে এখনো পালাবে, ওদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন। যাদের কারণে আলেমরা এদেশে কথা বলতে পারে নাই, এ মাইক কেড়ে নিয়েছে, কয় আপনি কোথায়, আজকে আসেন, মাইক দিয়ে দিলাম, নেন আসেন, মাইক নেন তো দেখি কেমন সাহস আপনার, আজকে আসেন। কুষ্টিয়াতে যাদের কারণে আমি কোরআনের কথা বলতে পারতাম না, মাঝে মাঝে বলি কই আসেন, কেউ আসে না, সব পালিয়েছে। এখানে যারা ঢুকতে দেয়নি, এই মহেশপুরে আসার কথা ছিল, আল্লাহর ওলি আসতে দেয়নি। কোথায় আপনি আসেন, আওয়াজ আপনার বাড়িতে যাচ্ছে আমি জানি, আসেন। আজকে মাইক কেড়ে নেন, মাইক আমি আজকে দিয়ে দিলাম, নেন। মহেশপুরবাসী, মূল কথা এইটা, আমরা যে যে ধরনের অপরাধ করব এই অপরাধের কারণে কিন্তু এই পৃথিবীতে আযাব আর গজব নাজিল হবে। এই জন্য আমরা নিজেদেরকে সংযত থামাবো। কথা বলে ঠিক কিনা? যদি না থামাতে পারেন, আয়াতের পরবর্তী যে শব্দগুলো এবার আল্লাহ বলছেন, নাকি শেষ করে দেব? থাকবেন কারা কারা শেষ পর্যন্ত দেখি? হাত তোলেন তো, এই হাত তোলেন, দেখেন তো হাত তোলেন, দেখেন তো, ওই যে একটা লোক হাত তোলেনি, তোলেন, তুলে রাখেন, হাত তুলে রাখেন। ভাই হোসেন কই? এবার এই মাদ্রাসার মাহফিল, একটা খরচ আছে এদের, এই খরচের জন্য এনাদের যারা যাচ্ছে হাত তুলে রেখেছেন, হাত পকেটে দিয়ে টাকাগুলো দিয়ে যাবেন।